বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ। আর বেশ কিছুদিন বলতে প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে অলরেডি। আর আমিও চেষ্টা করেছিলাম যে এরকম ডকুমেন্টারি একটা ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমার ডিভাইস এতটাই খারাপ ছিল যে এডিট করার মতো কোনো কিছু ছিল না। যাই হোক, ফার্স্টে আমরা ওইখানে যা যা দেখছিলাম তার মধ্যে অন্যতম ছিল ওয়াচ টাওয়ার, তারপরে নীলাদ্রি লেক এবং জাদুকাঠা নদী সহ আরো কয়েকটা স্পট। তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আর আজকের ভিডিও টপিক কিন্তু টাইটেল এন্ড থাম্বনেল অলরেডি বুঝে গেছেন। এখন বাজতেছে 11:14 আর আমরা এখন আছি রাজেন্দ্রপুর চৌরাস্তা। আর যেহেতু আমরা রাত্রে খাওয়া দাওয়া করি নাই, বাড়ি থেকে বেরোচ্ছি প্রায় বিকাল টাইম, সন্ধ্যার পরে। তো চলেন দেখি ডিরেক্ট এখন রাত্রিবেলা কিছু খাইতে হইব, কারণ আমরা খায়া বেরোই নাই। A few moments later, 2000 years later. এখন বাজতেছে প্রায় কয়টা বাজে? 11:49, প্রায় 12টার কাছাকাছি। আর আমাদের বাস আসতে আসতে এখন নাকি আরো অনেক দেরি লাগবে। আমাদের তো এখন কিছু করার নাই, দেখতে পারতেছেন চোখে অলরেডি ঘুম এসে পড়ছে। তো আমরা বাসের জন্য ওয়েট করি। এবং তোর অনুভূতি রেখি এখন আমরা যে বাসে ওর কথা 11টার দিকে বাজে করে দেয় 12টার উপরে, অনুভূতি একদম বাজে। 2000 years later. আর এখন কয়টা বাজে এটা আপনাদেরকে দেখাই। আমাদের অবস্থা ভাই 2:16 আর আমরা এখনো রাজেন্দ্রপুর। The next day. দীর্ঘ সারা সফর করার পরে ফাইনালি। আচ্ছা, তো আমাদের এখন লোকেশন হইতেছে কলমাকান্দা। আমরা এখন আছি রাইট নাও। এখন আমাদেরকে বলতেছে আমাদের হোস্ট যিনি আছে, তাহলে ফলো করার লাগা। যারা মহিলা আছে শুধু তারা টেবিলে যাবে। এই পিয়া ওয়েদারের মধ্যে দেন বৃষ্টি আসা শুরু করছে, এটাই বাস্তব। 2 মিনিটের ভিতরে পুরা বুড়ের সাথ খালি। ফার্স্টে থাকা হইতেছিল না। এখন কি করার দেখি, যদি অতিরিক্ত বৃষ্টি আসে তাহলে আমরা নিচে যাবো, আর যদি হালকা মোটামুটি চলে তাহলে নেবই, এই সমস্যা নাই। কারণ কালকা ভাই যে জায়গার মধ্যে আসছিলাম এই বৃষ্টি কিছুই না। আর ভাই ওয়েদারটা দেখেন, জাস্ট অস্থির একটা ওয়েদার। আর এই বৃষ্টির মধ্যে আমাদের বুট ফাইনালি মাত্র স্টার্ট দিল। এখন দেখি কি হয়। বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। প্রচুর পরিমাণ খিদা পেটের ভিতর। এই বেটা তোর খিদা বাদ দে, বৃষ্টি পড়তেছে এই চিন্তা নিয়ে বাঁচতেছি না। তো যাই হোক, দেখতে দেখি কি অবস্থা। আর ডিসপ্লে দেখতে পারতেছেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে। যারা ভ্রমণ প্রেমী আছে তারা কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজাই উপভোগ করতেছে। আর যারা আসছে অনেকজনের নিচে, ভাই আপনার ফিলিংস শেয়ার করেন। আমার ফিলিংসটা অবশ্যই অনেক চমৎকার লাগতেছে। এই ব্যস্ততার মধ্যে একটু ঘুরে যাওয়াটা এখানে আমার কাছে মনে হচ্ছে অনেক আনন্দদায়ক। হাওড়ের মজাটা হচ্ছে উপরে নিচে কোনো মজা এই যে নেই। আমরা প্রতিদিন তো আর ঘুরি না, যখন আসবো তখন অবশ্যই পুরো দিনটা এনজয় করতে হবে। ঠিক। আবার নতুন করে লিখব গল্প, আবার সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে। ভাই জিনিসগুলো যা সুন্দর এরকমই না, বুঝছেন? মানে আমার একটা জিনিস অনেক খারাপ লাগছে, এই জিনিসটা এইদিকে যত এলাকা আছে সব পানিতে ডুবে একবারে শেষ। এই এলাকাগুলো কিন্তু একবারে আমাদের এলাকার মতো আছে, কোনো মানুষ নাই, শুধু ঘর বাড়িগুলো পড়ে আছে। এই জিনিসটা অনেক খারাপ লাগে। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে? মনে পড়ে সেই স্মৃতিগুলো। অনেক ফোন করে, অনেক জার্নি করার পরে সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি আমি নামে কোনো রিক্স টিক্স বাড়াই না, তবে বুঝ নাই। আমি নামলে আজকে একটা কাহিনী হয়ে যেত, যার কারণে আমি চাই না কোনো কাহিনী হোক না আমার কারণে।
আমি আবার আমার ভাই এটা বল আমার কেমন রিক্সাওয়ালা লাগে বুঝছো? সারাদিন ঘোরার পরে ভালো একটা প্লেস পায় মনটা ফ্রেশ হয়ে গেছে একদম। কি দিন আইলো দেখ, এই নৌকা দোকান হয়ে গেছে। ও বাইরে ভাই, সিঁড়ি নাই ভাই, ফাইনালি ভাই। Look at the view, just wow. হ্যাঁ আর আমাদের সামনে আমাদের নেক্সট স্পট। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে। আচ্ছা, তো আমরা ওয়েট করি আমাদের হোস্টের জন্য। হোস্ট আসলে দেন আমরা এখান থেকে মানে আমাদের যেদিকে খাবার দাবারের ইয়া করা এদিকে আমরা খাবার দাবার খাবো। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যায় কিছু কিছু। তো এই A few moments later. আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আর আমার আগে টোটালে খাওয়া শেষ। কম খাইছস? এখন আমাদের যেহেতু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে লেছি, আমাদের ট্যুরটাও তাড়াতাড়ি করে আমাদের শুরু করে দিতে হইব। আচ্ছা, তো এত পরিমাণে পর্যটকের কারণে যারা এইদিকে রাইডার আছে সময় তো তাদের এটাই পার পারসন 250 করে, ঠিক আছে? মাথা নষ্ট করা। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে এটা বাংলাদেশ ভাই, এটা বাংলাদেশ। যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। আরেকটা মজার জিনিস কি, এখানে যতগুলা গাড়ি দেখবেন আপনারা সব শুধু প্লাটিনা আর প্লাটিনা। সব গাড়িতে মনে করেন তেল সাশ্রয়, যার কারণে সব প্লাটিনা। এই যে একটা গেল প্লাটিনা, বেড়ে কি জন্নার পানি সব প্লাটিনা। ওই যে তারা যেটা প্লাটিনা, আমরা যেটা নিচ্ছি ওইটা প্লাটিনা। এই যে প্লাটিনা। হ্যাঁ ভাই যান। সুবহানাল্লাহ, ভাই যদি না আসতাম কি বড় এক মিস। আল্লাহ, এই যে দেখেন ভিউ, এই ভিউ বলার বাইরে ভাই, বলার বাইরে কোনো লস নাই, লস আছে কোনো? লস নাই। এই ভিউ কই পাইবো? তো আমাদের যেই মানে আমরা যার সাথে আসছি, যিনি মানে এদিকের বাইকার, তিনি বলতেছে যে দেখো এটার মানে এমন যা দেখতে পারতেছ এর ভিতরে এনি, যদি মনে কিছু না করো তাহলে ভিতরে না গেলে মনে করি বেটার। মানে পিছনে যতটুকু দেখা যায় এতটুকুই ইয়া কি বলে এটা শিমুল বাগানের এরিয়াটা। তিনি বলতেছে যে না গেলে তেমন আহামরি তেমন কিছু নাই দেখার মতো, তার কারণে আমরা ভিতরে আর যাই নাই। তো যাই হোক, আমাদের তো আরো বাকি স্পট আছে, এটা মাত্র 2য় নম্বর স্পট। আচ্ছা, তো আমাদের এখানে ছবিটি তুলে শেষ। গোপ্রো থেকে বেশি আমরা সেন্টি নেই নাই, কারণ গোপ্রোর ব্যাটারিতে চার্জ নেই, কিছুই করার নেই। তো মূলত আমাদের লাগ ভালো না, যার কারণে গোপ্রো দিয়ে এখন শুট করতে পারতাছি না, হাতে রেখেও একটু চার্জ নাই। একবার লাল কাটে এসে বসে। তো আমরা এখন যে স্পটে যাইতেছি এটা লাকমাছড়া টাঙ্গুয়ার হাওড়াইসা সিলেটের যত দক্ষিণের স্থান আছে এগুলো দেখলাম। এখন এই যে সাজেকের রাস্তা দিয়ে নামলাম, সাজেক সিলেট সবগুলা আর কক্সবাজার তো আছেই। বলতে বলতে আমরা অলরেডি এসে করছি লাকমাছড়া। এইটা মনে হয় ঝর্ণা। লাকমাছড়া আর এইদিকে পাহাড় পুরাটা। রাঙামাটি গেছিলাম, ওইখানে যে শুভলং ঝর্ণা একবারে সেম হুবহুব। এইদিকে একটা পাহাড়, ওইদিকে আরেকটা পাহাড়, ঠিক আছে? তুমি কি হবে আমার
ভয় করতেছে কখন জানি ক্যামেরা অফ হয়ে যায়। লিখব গল্প আবার, সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে। হাই রে, আমি এই জায়গার নাম মিস করি বেটা। একসাথে আজ তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই বাণী আমার। দেখতে দেখতে আমাদের ব্লগের প্রায় আমরা শেষ প্রান্তে, আর এতক্ষণ আমরা এদিকে টাইম ওয়েস্ট করলাম। এখন সব কিছু শেষ, আমাদের বুট খুঁজতেছি আমরা, আর এইদিকের ভিউটা কিছুটা এরকম। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়েন, এবং পেজের মধ্যে এবং চ্যানেলের মধ্যে যারা নতুন সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।